আজকের মাহফিলকে সুন্দর করেছেন এবং যারা কোনো উপস্থিত হতে পারেন নাই আপনারা চলে আসুন। মাহফিল করা অনেক আগে থেকে চেষ্টা করে আজকে এই মাহফিলটা সফল করেছেন, ঠিক কিনা? মাহফিল সফল করার জন্য কয়েকটি দিক নির্দেশনা রয়েছে। কয়েকটি দিক নির্দেশনার মধ্যে একটি দিক নির্দেশনা হচ্ছে যাদের আয়োজনে আজকের ফাতিহা এই আজম, এক নম্বর মাহফিল সফল করার জন্য তাদেরকে উপস্থিত হতে হবে। মাহফিল করা এটি হচ্ছে ইবাদত। এটি হচ্ছে কি? ইবাদত। যেমন আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, ঠিক না? 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য কতগুলো দিক নির্দেশনা রয়েছে, কতগুলো নিয়ম রয়েছে। ওই নিয়মগুলো যদি ভঙ্গ করা হয় তাহলে নামাজ হবে না। তদ্রূপ আজকে আমরা এখানে মাহফিল করতেছি কার নিয়তে? ইবাদতের নিয়তে। কার খুশি করার জন্য? আল্লাহকে এবং রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য আমরা আজকে মাহফিল করতেছি। তো মাহফিল করতেছি, মাহফিল সফল করতেছি, কিন্তু মাহফিলের মধ্যে যদি কেউ যদি শৃঙ্খলাভাবে যদি না বসে তাহলে মাহফিল কবুল হবে না। সেজন্য আপনারা যারা আজকে এই শান্তিরহাট এবং গোসাবা চৌমনি ইলেকট্রিক সমবায় সমিতির উদ্যোগে যে যারা সংগঠক রয়েছে, আমি বিনীতভাবে আহ্বান জানাবো, আপনারা যারা এখনো বাইরে ঘোরাফেরা করতেছেন, ঘোরাফেরা না করে আমাদের মাহফিলে উপস্থিত হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমি আজকে পবিত্র ফাতিহায়ে আযমে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহুল আজিজ আজ্জা ওয়া জাল এই আয়াতের সংক্ষিপ্ত আকারে আমি বিশ্লেষণ করে আমি সমাপ্ত করব। বিসমিল্লাহির রহমানির রহিম। رتهم وما كانوا مهتدين। আমাদেরকে স্পষ্ট করে দিয়েছেন। করতে গিয়ে আমার আলা হযরত ইমাম মুহাব্বত ইমাম আহমদ রজা খান ফাযিলে নবী রাহমাতুল্লাহ আলাইহি পবিত্র কাঞ্জুল ইমানের মধ্যে সুন্দরভাবে অনুবাদ করে দিয়েছেন। কি বলছেন দেখেন, উলাইকা যারা মাদ্রাসায় পড়েছেন তারা বুঝবেন। উলাইকা মানে এটা বোঝানো হয়েছে ইসমে ইশারা দিয়ে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। যারা পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করেছে তাদের প্রতি আমার আল্লাহ রব্বুল আলামিন ইঙ্গিত দিয়েছেন। যারা ঈমান এনে এবং বিভিন্ন টাকার মাধ্যমে, বিভিন্ন লোভের মাধ্যমে, বিভিন্ন দুনিয়াবি কিছুর মাধ্যমে, বিভিন্ন হেদায়েতের মাধ্যমে তারা ঈমান বিক্রি করে, তারা কি কিনবে? ক্রয়। তারা ঈমান বিক্রি করে তারা গোমরাহ ক্রয় করবে। চিৎকার দিয়ে বলেন না নাউযুবিল্লাহ।
পরিপূর্ণ ঈমান এনে এবং গোমরাহকে কিনে নিচ্ছেন ঈমানকে বিক্রি করে। মুরব্বি এর সামনে আইলো সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামু ইয়া হাবিবাল্লাহ আলাইকুম ইয়া রাসূলুল্লাহ انظر علينا يا حبيب الله اسمع قالنا صلاة عليكم سلام يا حبيب الله عليكم। তাহলে আগে কোরআনের আয়াতের কি আমাদের মূল উদ্দেশ্য এটা বলার পর দরজে পাকের মূল উদ্দেশ্য বলবো সুবহানাল্লাহ। তাহলে ঈমান বিক্রি করে এমন লোক আসবে ঈমানকে ধ্বংস করার জন্য, যারা আমার পাক রব্বুল আলামিন এবং রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পর যারা ঈমান এনেছেন তাদেরকে গোমরাহ করার জন্য এমন কতগুলো লোক আসবে। ওই লোক এসে মানুষদেরকে ধোঁকা দেওয়ার জন্য বিভিন্ন টাকার মাধ্যমে, বিভিন্ন দুনিয়ার লোভের মাধ্যমে, বিভিন্ন ব্যবসার মাধ্যমে তাদেরকে কি করবে? গোমরাহ করবে। কিসের মাধ্যমে? ব্যবসার মাধ্যমে। তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা ঈমান এনেছি আমাদেরকে এমন ভাবে ধোঁকা দেবে, আমাদেরকে বিভিন্ন রূপ দেখিয়ে বিভিন্ন কিছুর মাধ্যমে আমাদেরকে ক্রয় করে নেবে তারা, যারা গোমরাহ, যারা আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন, আমার কাছে পাক আব্দুল কাদের জিলানী আল-গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন, আল্লাহ আযম মাইফান্ডারে আমাদেরকে যে নিয়ম বিধান দিয়েছেন, হযরত খাজা কিসফাকিসাহ রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন, ওই আল্লাহর ওলিদের পথ থেকে দূরে নেওয়ার জন্য এমন কতগুলো লোক আসবে আমাদেরকে বিভিন্ন দুনিয়ার বিভিন্ন ব্যবসার মাধ্যমে, বিভিন্ন হেদায়েতের মাধ্যমে আমাদেরকে ধ্বংস করার জন্য, আল্লাহর পথ থেকে দূরে নেওয়ার জন্য, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পথ থেকে দূরে নেওয়ার জন্য আমাদেরকে অনেক চেষ্টা করবে। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার প্রকৃত যারা বান্দা, যারা প্রকৃত মুমিন বান্দা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার যারা উম্মত, যারা প্রকৃত উম্মত রয়েছে তারা কখনো দুনিয়ার মধ্যে যাবে না। সুবহানাল্লাহ। তারা দুনিয়ার মধ্যে কোনো লোক হবে না, তাদের অন্তর লোক লালসার দিকে তাকাবে না। এটি হচ্ছে আমার আল্লাহ স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। তারা বিভিন্ন ব্যবসার মাধ্যমে তারা যত আমার বান্দা থাকবে, যারা আমাকে যারা খুশি করার জন্য নামাজ পড়বে, যারা আমার বন্ধুর উপর যারা দরুদ শরীফ তেলাওয়াত করবে, তাদেরকে ধোঁকা দেওয়ার জন্য অনেক লোক আসবে। কিন্তু ইনশাআল্লাহ আজিজ তাদেরকে কখনো কি করা যাবে না? গোমরাহ করা যাবে না। এবং এটি হচ্ছে মুমিনের রূপ। আর যারা বেঈমান, যাদের অন্তরের মধ্যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বত থাকবে না এবং আমার গাউসে পাকের পরিপূর্ণ মহব্বত থাকবে না, কিন্তু তারা কি হবে? গোমরাহর দিকে যাবে। নাউযুবিল্লাহ। আর যে বলে না নাউযুবিল্লাহ। হুজুর, আমরা কিভাবে জীবন যাপন করব? আমরা সবাই তো কোরআন হাদিস বুঝি না, আমরা তো সবাই ঈমান আকীদার তরফ বুঝি না। আমরা কিভাবে বুঝবো? বুঝতে হবে এটা যারা কোরআন হাদিস বুঝে না, যারা
ঈমানদার যাদের প্রতি আল্লাহ এবং রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ মহব্বত রয়েছে, তারা কখনো গোমরাহ হবে না। এবং তারা যদি কোরআন হাদিস যদি পরিপূর্ণভাবে যদি আদায় করতে না পারে, তাহলে তারা আল্লাহর ওলিদেরকে অনুসরণ করবে। সুবহানাল্লাহ, আর যারা বলেন না সুবহানাল্লাহ, সালাতুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, গৌসুল আযম আশায় মুঝে বন্দরে আচরাবে উম্মতানি আহমদি সালাতুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সবাইকে পরিপূর্ণভাবে বুঝার তৌফিক দান করুন, আমিন। আর যারা বলেন না আমিন। আমার ওস্তাদ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেরকম দুনিয়ার মধ্যে যেরকম জীবন যাপন করেছেন এবং গাউসে পাকের মুরিদদেরকে যেরকম জীবন যাপন করার জন্য আদেশ এবং নির্দেশ দিয়েছেন, সেরকম পরিপূর্ণভাবে আদেশ এবং পরিপূর্ণ হওয়ার তৌফিক দান করুন, আমিন। আর যারা বলেন না আমিন। আজকে যেমন নাকি আমরা আজকে ফাতিহায়ে আযম করতেছি, অনেক সুন্দর হবে, অনেক সাজ সজ্জা দিয়ে আজকে আমরা ফাতিহায়ে আযম করতেছি। হ্যাঁ, ফাতিহায়ে আযম কবুল হবে কখন? আজকে আমরা আমাদের অন্তরের মধ্যে আমার গাউসে পাকের মহব্বত আছেন বিদায়, আজকে আমাদের অন্তরের মধ্যে আমার নবীর মহব্বত আছেন বিদায় আজকে আমরা মিলাদুন নবী করতেছি, ঠিক কি না? কিন্তু মিলাদুন নবী করলে হবে না। আগে যারা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের শানে যারা গুস্তাখি করেছেন, যারা শানে গাউসে পাকের শানে যারা গুস্তাখি করেছেন, তাদেরকে স্পষ্ট করে দিতে হবে, ঠিক কি না? কিন্তু না হলে আমরা বুঝবো না। আমার নবী আসার আগে জাহেলি যুগ ছিল, ঠিক কি না? আমার নবী আসার আগে কি ছিল? জাহেলি যুগ। জাহেলি যুগ মানে অন্ধকার যুগ। তখন যুগের মধ্যে আমার নবী আসার আগে কোন মহিলা যদি জন্ম গ্রহণ করত, বাবা নিজে গিয়ে নিজের মেয়েকে নিয়ে খবর দিয়ে দিত, ঠিক না? এটা আমার নবী আসার আগে, আমার নবী আসার পূর্বে। কিন্তু আমার নবী আসার পর থেকে ভাই এবং বোনের প্রতি মহব্বত বেড়ে গিয়েছে। ওই দুনিয়াকে স্বর্ণের যুগের মতো ওই যুগকে এমন ভাবে পরিপূর্ণ করে দিয়েছেন, সেজন্য আজকে আমরা মাহফিল করতেছি, ঠিক না? সবাইকে পরিপূর্ণ ভাবে করার তৌফিক দান করুন, আমিন। আর যারা বলেন না আমিন। আজকে আমরা গাউসে পাকের উরুস মুবারক করতেছি, আমার গাউসে পাককে অনুসরণ করতে হবে কিনা? আমি যারা বলেন না করতে হবে কিনা? সেজন্য আপনারা যারা এখনো বাইরে ঘোরাফেরা করতেছেন, ঘোরাফেরা না করে গাউসে পাকের মাহফিলে উপস্থিত হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমার গাউসে পাক কখনো জীবনের মধ্যে, অথচ আমার গাউসে পাককে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মায়ের গর্ভে নয়, আমার গাউসে পাককে যেদিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহর ওলি হিসেবে নির্বাচিত হয়েছে, সুবহানাল্লাহ। সেদিন থেকে কি হয়েছে? ওলি হিসেবে, আল্লাহর বন্ধু হিসেবে কি হয়েছে? নির্বাচিত হয়েছে। কোন মায়ের গর্ভে নয়, মায়ের গর্ভের আগে থেকে। কিন্তু ওনাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিয়ামত দেওয়ার পরেও তিনি কোনো তাহাজ্জুদ নামাজ করা করে নাই, সুবহানাল্লাহ। আর যারা বলেন না সুবহানাল্লাহ। আমার গাউসে পাক কখনো কি করে নাই? 5 ওয়াক্ত নামাজ করা করে নাই, কখনো তাহাজ্জুদ নামাজ জীবনে একবারও কি করে নাই? কজা করে নাই। আমার গাউসে পাক হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ছোটকালে যখন হালাতের মধ্যে যখন খাওয়া দাওয়া পান করে ঘুম যাওয়ার জন্য
প্রস্তুতি নিচ্ছেন। যখন আমার বংশপদ যখন শোয়ার জন্য যখন প্রস্তুতি নিচ্ছেন, আরে যখন কোন যখন যাচ্ছেন, হঠাৎ করে এমন একটি আওয়াজ এসেছে, হে আব্দুল কাদের, আমি তোমাকে দুনিয়ার মধ্যে প্রেরিত করেছি ঘুম যাওয়ার জন্য নয়, তোমাকে আমি প্রেরিত করেছি ইবাদত করার জন্য। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। অথচ তিনি অনেক বড় আল্লাহর ওলি, ওনাকে হঠাৎ করে উনি যখন ঘুম যাওয়ার জন্য যখন প্রস্তুতি নিচ্ছেন, খাওয়া দাওয়ার পর উনাকে এমন একটি ডাক দিয়েছেন, এমন একটি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের মাধ্যমে এমন একটি ওনার কাছে আহ্বান এসেছে, হে আব্দুল কাদের জিলানী, আমি তো তোমাকে ঘুম যাওয়ার জন্য পাঠাইনি, আমি তোমাকে যত তোমার উম্মত যত তোমার মুরিদান আসবে, তোমার থেকে শিক্ষা গ্রহণ করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করা, তাহাজ্জুদ নামাজ আদায় করা। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ওনাকে যখন প্রেরিত করে নাই, হঠাৎ করে তিনি উঠে, হ্যাঁ আমি কি করতেছি, তিনি উঠে গেছেন। তারপর তিনি নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তিনি ওই দিন থেকে যেদিন হঠাৎ করে ডাক এসেছেন, এদিন থেকে তিনি নিজে নিজে নিয়োগ করেছেন, আমি আর নামাজ কাজা করব না, আমি আর ঘুম যাব না। তিনি সেদিন থেকে প্রতিদিন প্রায় 15 বছর পর্যন্ত 2 রাকাতে একটি দৈনন্দিন প্রতিদিন নিয়ম অনুযায়ী প্রতিদিন একটি খতমে কোরআন নামাজের মধ্যে তেলাওয়াত করতেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। প্রতিদিন 2 রাকাতে কি করতেন? প্রায় 15 বছর কোরআনের মাধ্যমে একটি করে খতম আদায় করতেন প্রতিদিন। এখন বর্তমান পারবে, বর্তমান যখন মাহে রমজান যখন চলে আসে, যখন আমরা হাফেজ কোরআন যখন নিয়োগ দিই, তখন একটু যদি আসতে হয়, আমাদের অনেক বিরুদ্ধ ভাব করে আসে, হুজুর আপনি তো ভালো হাফেজ নয়, আপনি এত আস্তে আস্তে কেন পড়েন? কিন্তু না, আমার বংশ পাককে এমন বেলায়েত দিয়েছেন, আমার নবীর মাধ্যমে এমন কুদরতের মাধ্যমে এমন বেলায়েত দিয়েছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন একটি একটি করে খতমে তেলাওয়াত আদায় করেছেন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাওসিয়া ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। একদিনও তিনি কি করে নাই, নামাজ কাজা করে নাই, বরং তিনি একটি করে প্রতিদিন প্রায় 15 বছর কি করেছেন? খতমে কোরআন তেলাওয়াত করেছেন। ওনার নাম হচ্ছে গৌসুল আজম, ঠিক না? কিন্তু বর্তমান সময়ের মধ্যে দেখা যায় অনেক গন্ডামিরা বেড়ে গেছে, নিজেকে গৌসুল আজম দাবি করতেছে, ওনার শাস্তি দুনিয়ার মধ্যে চলতেছে, ঠিক কিনা? এখন বর্তমান সময়ের মধ্যে নিজেকে গৌসুল আজম দাবি করতেছে, নিজেকে মুর্শিদে বরহক দাবি করতেছে, নিজেকে অনেক বড় গৌস দাবি করতেছে। তিনি নিজে নিজে বলতেছেন আমি মহান গৌসুল আজম। নাউযুবিল্লাহ বলেন না, ওনাকে বলেন বেশি না, এক পৃষ্ঠা সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত আদায় করতে বলেন, কিন্তু পারবে না। ওই আমি বলেছি উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা, হেদায়েতের মাধ্যমে ঈমানকে কিভাবে ওই গুমরারা ক্রয় করে নিবে এবং বেঈমান করাবে শত শত কিসের মাধ্যমে? টাকার মাধ্যমে, ঠিক না? বিভিন্ন দুনিয়া লোভ লালসার মাধ্যমে। বর্তমান আপনারা দেখুন রওজান থানার মধ্যে, আমি নাম নিচ্ছি, আপনারা তো জানেন তিনি মানুষকে কিভাবে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে। তিনি নিজে নিজে বলতেছেন আমি মহান গৌসুল আজম। নাউযুবিল্লাহ বলেন না। ওনার বিরুদ্ধে আমাদের কঠোর থাকতে হবে, শুধু মাহফিল করলে হবে না। যারা গৌসুল আজম দাবি করে, যারা মনিয়ার মধ্যে ডুব দিয়েছে, তাদেরকে
করতে হবে। কিন্তু আজকে আমরা দেখা যায় বিভিন্ন টাকার কারণে আজকে আমরা ওইখানে চলে যাচ্ছি, ঠিক কিনা? কোনো কাজ হবে না। যেহেতু কোরআন শরীফের মধ্যে আপনারা যে লোভ লালসা দেখান না কেন কিন্তু সফল হবেন না। আজকে আপনারা দেখুন যে আজ থেকে প্রায় 10 বছর 15 বছর আগে থেকে যিনি গৌসুল আজম দাবি করেছে, আজকে ওনার ষষ্ঠী দুনিয়ার মধ্যে সৃষ্টি হয়ে গেছে, ঠিক কিনা? কিন্তু এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। যারা ভণ্ডামি করতেছেন তাদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। তারপর আমাদের এই ফাতিহায় ইয়াজদাহম পরিপূর্ণ হবে, ঠিক কিনা বলেন না? সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আর যারা বলেন না আমিন। সালাতুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম ইয়া আবদে নবী হো ওয়া রব্বি হে खुदा मैं अब्द नबी हो व रब है हमारा दुआ में उनकी हुकूमत खुदा कर्ज़े खुदा और इबादत हमारा दुआ में उनकी हुकूमत खुदा। পরিপূর্ণ জীবন যাপন করতে চাইলে তাহলে কাকে অনুসরণ অনুকরণ করতে হবে? গৌস পাককে অনুসরণ করতে হবে এবং নকল গৌসে আজমকে কি করতে হবে না, অনুসরণ করলে দুকার মধ্যে চলে যাবে, ঠিক কিনা বলেন না? সেজন্য এবং আমার গৌস পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার একজন মুরিদ ছিলেন। ওনার একজন কি ছিলেন? মুরিদ। উনি মহিলা। উনি কি ছিলেন? ওনার মুরিদ হচ্ছে মহিলা। আমার গৌস পাকের একজন মুরিদ, উনি অনেক সুন্দর ছিলেন। ওই বাগদাদ শহরের মধ্যে আমার গৌস পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে অবস্থান করতেন, ওই জায়গার মধ্যে বাগদাদ শহরের মধ্যে একজন মহিলা ছিলেন। ওই মহিলা ছিল ওনার গৌস পাকের একনিষ্ঠ মুরিদ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই মুরিদটি, ওই মহিলাটি অনেক সুন্দর ছিলেন। ওই মহিলাটি যখন রাস্তার মধ্যে যখন হাট এবং বসবাস করতেন, অনেক মানুষ ওই মহিলার জন্য কি ছিলেন? পাগল ছিলেন। কি ছিলেন? পাগল ছিলেন। কিভাবে ওনার সাথে কথা বলবে, কিভাবে ওনার সাথে কিরকম করে কথা বলবে, সেরকম করে করে অনেক চেষ্টা করত, কিন্তু ওই মহিলার সাথে কেউ কথা বলতে পারে নাই। কিন্তু তিনি সুন্দরী ছিলেন, সুন্দরী ছিলেন। তারপরেও তিনি ইবাদতের মাধ্যমে তিনি আমার আল্লাহ এবং রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্মরণ করতেন এবং আমার গৌস পাককে স্মরণ করতেন। রাত দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন, রাত দিন আমার গৌস পাককে স্মরণ করতেন। কিন্তু ওনাকে দেখার জন্য অনেক মানুষ পাগল হয়ে যেত, কিরে এরকম সুন্দর আর দেখি না, আর চলে আমাদের পরে নাই। কিন্তু একজন চরিত্রহীন, একজন লম্পট পুরুষ ওই গৌস পাকের মুরিদকে কিভাবে কথা বলবে, কিভাবে ওকে কি করবে, কথা বলে ওর দিকে আকৃষ্ট করবে, কিন্তু পারে নাই। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর দিয়ে বলেন না সুবহানাল্লাহ। যখন সুন্দরীটা যখন হাঁটতেছে, একজন বেয়াদব পুরুষ, লম্পট চরিত্রহীন পুরুষ ওনাকে দেখার জন্য, ওনার সাথে কথা
ওনাকে বিবাহ করার জন্য অনেক পাগল হয়ে গেছে, কিন্তু পাচ্ছে না, কোনো সুযোগ পাচ্ছে না। কি পাচ্ছে না? সুযোগ পাচ্ছে না। এখন কি করবে? হঠাৎ করে ওই মহিলাটি একটি কাজের জন্য বাড়ি থেকে বের হয়েছে। ওনার একটি জরুরি কাজ ছিল। কি ছিল? জরুরি কাজ ছিল। উনি ওই কাজের জন্য বের হয়েছে, কিন্তু হঠাৎ করে ওই চরিত্রহীন পুরুষ তিনি হঠাৎ করে জেনে গিয়েছিলেন। তিনি বলতেছেন, আমি ওই মায়ের সাথে আজকে কথা বলবো, যেরকম হন না কেন, যেরকম বাধা আসুন না কেন, আমি সব বাধাকে খোলা করে আমি ওনার সাথে কথা বলবো। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ, আরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ওনার যখন খেয়াল খারাপ হয়েছে, ওনার যখন নজর খারাপ হয়েছে, তিনি তো ওই মহিলাটি বুঝতে পারে নাই ওই ছেলেটি তাকে কি করবে, তার সাথে কথা বলবে, তার সাথে বিভিন্ন ভাবে টস্কারি করবে। তিনি তো বুঝতে পারে নাই। তিনি সুন্দর করে বাড়ি থেকে বের হয়েছে। একটি পাহাড় ছিল ওই রোডের পাশে, একটি রাস্তার পাশে কি ছিল? পাহাড় ছিল। ওই পাহাড়টির সাথে একটি জঙ্গল ছিল। ওই জঙ্গলের মাধ্যমে পুরুষটি তিনি বলতেছেন, আমি ওইখানে লুকিয়ে থাকবো, তিনি তো আমাকে দেখতে পাবে না। তিনি যখন ওই রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যখন যাবেন, ওনাকে আমি আটকে ফেলবো। চিৎকার দিয়ে বলেন না নাউজুবিল্লাহ, আর যে বলেন না নাউজুবিল্লাহ। সদা হে দিল हमारा चलने वो से आजम था सदा है नार जन्निया वो से आजम था सलाम नूर रश्मि अंबिया अस्सलाम औलिया सलाम नूर रश्मि अंबिया अस्सलाम बादशाह औलिया। তাহলে ওই মহিলাটি জঙ্গলের পাহাড়ের পাশ দিয়ে চলে যাচ্ছেন। হঠাৎ করে ওই পুরুষটি ওনাকে দেখতে পাচ্ছেন, উনি কিভাবে যাবে, ওনাকে সুন্দরভাবে কিভাবে কিভাবে নজর করেছে ওনার ভিতর, ওই মহিলাটির ভিতর কিভাবে ওনাকে ধরে ফেলবে, কিভাবে জড়িয়ে ফেলবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ওই পাহাড়টি যখন অতিক্রম করতেছেন, ওই পুরুষটি রাস্তাটি ব্লক করে দিয়েছেন। তুমি ওইখানে দিয়ে ফাঁস দিয়ে যেতে পারবে না, আগে আমার সাথে কথা বলতে হবে। নাউজুবিল্লাহ। বিভিন্ন মেয়েদেরকে বিভিন্ন চরিত্রহীন পুরুষরা কিভাবে টস্কারিং করে, কিভাবে টিজিং করে বিভিন্ন দেশের মধ্যে দেখে না। বর্তমানও আছে, ভবিষ্যতেও থাকবে, আগেও ছিল, কিন্তু থাকবে। ঠিক না? অনেক পুরুষ আছে, কোন মেয়ে দেখলে ওনার দিকে নজর দেয়। ঠিক না বলেন না? কোন সুন্দর মহিলা দেখলে কি দেখে ওনার পরে নজর রাখে। কেন? আমি ওনার সাথে কিভাবে কথা বলবো, যেহেতু এটা দুনিয়া। ঠিক না বলেন না? এটা হচ্ছে নিজের নফস। কি নিজের নফস? সেরকম ওনার খেয়াল খারাপ ছিল। উনি সুন্দরভাবে রাস্তাটি কি করে দিয়েছে, ব্লক করে দিয়েছে। আপনি ওই দিক অতিক্রম করে যেতে পারবে না। আপনার যেরকম কাজ হন না কেন, আমাকে আগে সময় দিতে হবে। নাউজুবিল্লাহ বলেন না, আর যে বলেন নাউজুবিল্লাহ। হঠাৎ করে ওই মহিলাটি ভয়ের মধ্যে চলে এসেছে, ওনার অন্তরের মধ্যে ভয় চলে এসেছে। উনি কি করবে কি করবে, কিন্তু বর্তমান সময়ের মধ্যে যদি কোনো মহিলাকে যদি কেউ যদি ইফতিজিং করে, অনেক চিৎকার করে করে কান্নাকাটি করে, ঠিক না? ওই মানুষ কে কে আসো, আমাকে একটু বাঁচাও। আমাকে তো ওই পুরুষটি কি করে বলছেন, ব্লক করে বলছেন। আমি কোথায় যাব, আমি কোথায় যাব? বর্তমান সময়ের মধ্যে এটা হয়, ঠিক কিনা? ওই মহিলাটি বর্তমান সময়ে এরকম কাজ করে নাই।
ওই মহিলাটি কান্নাকাটি করে নাই, ওই মহিলাটি নিজে নিজে আল্লাহকে স্মরণ করতেছেন এবং আমার নবীকে স্মরণ করতেছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নিজে নিজে আমার নবীকে স্মরণ করতেছেন, নিজে নিজে আল্লাহকে हजरत अब्दुल कादिर जिलानी अल मदद या गौस पाक अल मदद या गौस पाक अल मदद করে রাখতেছেন। তার অন্তরের মধ্যে কিন্তু আওয়াজ করে নাই। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি গৌস পাককে রাখতেছেন, ইয়া গৌস পাক আল মদদ, ইয়া গৌস পাক আল মদদ। এখন আমার কি হবে আমি জানি না, আপনি তো আমার একজন একনিষ্ঠ মুর্শিদ, আপনি তো আমার একজন একনিষ্ঠ হুজুর, আমি কি করব? আমার তো বুঝো আসতেছে না। তখন আমার গৌসে পাক উযু করতেছে, সুবহানাল্লাহ বলেন না। আমার গৌসে পাক কি করতেছেন? উযু করতেছেন। হঠাৎ করে কুদরতের মাধ্যমে, বেলায়েতের মাধ্যমে আমার গৌসে পাকের এখানে ডাকটি চলে গেলেন। ওই মহিলাটি যখন আমার গৌসে পাককে যখন স্মরণ করতেছেন, তখন আমার গৌসে পাক শুনে শুনে রাগান্বিত হয়ে গেলেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তিনি যখন রাগান্বিত হয়ে গেলেন, উনি কি করবে? তখন উযু করতেছে, মহিলাটি কান্নাকাটি করে করে ইয়া গৌসে পাক আল মাদদ যখন বলতেছে, ও আমার গৌসে পাক সাথে সাথে ওনার পায়ে কি ছিল? একটা জুতা মুবারক ছিল। ওই জুতা মুবারককে এমন একটি জাহার মেরে এমন একটি থাপ্পড় দিয়ে দিলেন। ওই জুতা মুবারককে যখন আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী আল জিলানী রাদিয়াল্লাহু তাআলা একটি নজর দিয়ে যখন পাহাড়ের মধ্যে যখন নিক্ষেপ করেছিলেন, সাথে সাথে ওই চরিত্রহীন পুরুষ ওনার মাথার মধ্যে পড়ে উনি চুরমাচুর হয়ে গেলেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার গৌসে পাককে যখন আল মদদ করে রাখতেছে, আমার গৌসে পাক আর সহ্য করতে পারে না। আমার গৌসে পাক তখন রাগান্বিত হয়ে ওনার জুতা মোবারককে এমন ভাবে নিক্ষেপ করেছিলেন পাহাড়ের মধ্যে গিয়ে চরিত্রহীন পুরুষের মাথায় পড়তে পড়ে গেলেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। যখন পড়ে গেলেন, তখন তিনি ওই পুরুষটা কি করে ফেললেন? যখন ওনার মাথার উপর যখন পড়েছে, তিনি সাথে সাথে মৃত্যুবরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ।